আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখানে আছেন সবাই ভালো আছেন। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এই যে পোহাটা বানাইছি, দেখেন কত মচমচা সুন্দর হয়েছে। আচ্ছা, আমরা কথা না বাড়িয়ে চলে যাই একটি পর্বে। এই যে অফ ক্যামেরায় আমি রুটির খামিরগুলো করে নিছি। এখন রুটিগুলো সুন্দর করে মেথে নিব। এই যে তারপরে রুটির মতো একটু করে বেলে নিব, নিয়ে এই যে রুটির মতো সুন্দর করে বেলবো। তারপরে আমি এখানে আলু, ধনিয়ার পাতা, কাঁচামরিচ সব কিছু দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। আপনারা ধনিয়ার পাতা না দিলেও হবে, এটা অপশনাল। আমি দিয়েছি, খেতে ভালো লাগে। পরে এই যে রুটির ভিতরে খামির টুক দিবেন, দেওয়ার পরে বন্ধ করে দিবেন, চারিদিকে সুন্দরভাবে বন্ধ করে দিবেন। দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে বেলিয়ে নেবেন। সুন্দরভাবে বেলিয়ে নেবেন। তারপরে যে একটা একটা করে সব কটা রুটি আমি তৈরি করে নেব। একটা একটা করে বেলতেছি, রুটিগুলো বেলিয়ে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে। এভাবে আমি প্রত্যেকটা রুটি আস্তে আস্তে বলে নিব। আপনারা চাইলে রুটি এভাবে সুন্দরভাবে বেলে নিয়ে নেবেন। একটা একটা করে সব রুটি বলে নিব। পুর দিবেন ভিতরে। তবে একটা জিনিস বলে রাখি, আটা একটু বেশি নেবেন। খামিরটার আটা বেশি নিলে তারপরে পুরটা দিলে সুন্দর হয়, পরাটাগুলা ফুলে ওঠে। আর এই যে অল্প দিলে বেলতেও অসুবিধা, পরে পরাটাগুলো ফোলে না। প্রত্যেকটা এই পরাটা বানাতে গিয়ে আমার একটু অভিজ্ঞতা হলো যে বেশি করে আনতে হবে, নিলে তাহলে ওইগুলা ফুলবে। যে প্রত্যেকটা আমি দেখেন একটা একটা করে বেলে নিছি। এখন আমি কড়াইটা দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, এখন সবগুলো বেলে নিছি। এখন আমি একটা একটা করে ভেজে নিব। প্রথমে তেল দিব না, তেল না দিয়ে বেলে নিব। তারপরে এই যে একটা একটা করে সবগুলো ভেজে নিব একটা একটা করে। এখন আমি তেল দিয়ে দিলাম, দিয়ে যে পরোটা ভেজে নিলাম। দেন কত সুন্দর হয়েছে পরোটাগুলা। আস্তে আস্তে এই যে দেখেন ফুলতেছে। খেতে সুস্বাদু হয়েছে। দেখতে জানি না কেমন হয়েছে, কমেন্টসের মাধ্যমে জানাবেন। কিন্তু খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে। এরকম প্রত্যেকটা পরোটা আমি ভেজে নিব। দেখেন ভাজার পরে কেমন হয়েছে। এই যে একটা একটা করে দেন কত সুন্দর কালার আসছে, আর ঘ্রাণ বাড়াইছে অনেক, খাইলে অনেক।